হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে তায়ান ঘুমাচ্ছে। আমি সকালে উঠে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর আজকে আবহাওয়াটা খুবই খারাপ। সকাল থেকেই আকাশটা মেঘলা। 2-3 দিন টানা গরম পড়ার পরে আজ কয়দিন থেকেই আবহাওয়াটা খুবই খারাপ। তো চা বানিয়ে চাটা খেয়ে নিয়ে সকালে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তাকে আমি কিছু রুটি বানিয়ে দিতে বলছিলাম। রুটিগুলো হালকা করে ভেজে ফ্রোজেন করে রাখবো। দেখা যাচ্ছে সকালবেলা তায়ানকে একটা রুটি আর একটা ডিম ভেজে দিলে ওর খাওয়া হয়ে যায়। আর তায়ান ঘুমায় রাত 2টা বাজে। দেখা যাচ্ছে আমার সকালবেলা আমি উঠতেও পারি না, ওর জন্য রুটি বানাই রান্নাবাড়া করা আমার অনেক দেরি হয়ে যায়। তো এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। তো ভাবতেছি যে আজকে খিচুড়ি রান্না করি। আর যেহেতু আকাশের অবস্থা খারাপ, আবার বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, আজকে খিচুড়ি রান্না করি। তো এখানে চাল আর 2 রকম ডাল নিয়ে নিলাম। অনেকে এক রকম ডাল দিয়েই রান্না করে। তো চালটা সুন্দর করে ধুয়ে এখন কড়াইয়ে আমি তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এত পরিমাণে বাতাস হচ্ছে যে আমি জানলা খুলে রান্না করব তাও পাচ্ছি না, আবার এদিকে জানলা বন্ধ করলে অনেকটা ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো এবারেতে একে একে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। দেখা যাচ্ছে রসুন বাটা একটু বেশি করে দিয়ে আদা বাটাটা একটু কম দিতে হয়। তো এখন মশলাটা সুন্দর করে কষায় নিয়ে আমি চালগুলো দিয়ে দেব। আর চালটা আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা কিছুক্ষণ ভাজা দিয়ে নিতে হবে। আর চালটা যত ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে। এই জন্য চালটা ভাজার উপরেই ডিপেন্ড করে খিচুড়িটা ঝরঝরে হওয়ার। এখন এতে আমি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালের গুঁড়ো দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য অল্প পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনের গুঁড়া। সবগুলো শুকনো উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন এতে আমি আগে থেকে পানি গরম করে রাখছিলাম। যেই পরিমাণ চাল দিয়েছি আমি তার থেকে দ্বিগুণ পরিমাণ আমি এখানে পানিটা গরম করে নিছি। আর এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে ইলিশ মাছ কিনে নিচ্ছি। আর এটা বেশি বড় ইলিশ না, এটা ছোট ইলিশ। আগের দিন যখন ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল তার সাথে কিছু ছোট ইলিশ কিনে নিয়ে আসছিল। আর এত দাম দিয়ে সবসময় বড় ইলিশ কেনা সম্ভবও হয় না, এই জন্য দেখা যাচ্ছে কিছু ছোট ইলিশ থাকলে মাঝে মাঝে একটু ভেজে খাইতেও ভালো লাগে। তো এখানে মাছটা আমি কেটে নিয়ে নিলাম। আর এদিকে আমার খিচুড়ির পানিটা অনেকটাই কমে গেছে। তো খিচুড়িটা একটু নাড়া দিয়ে এখন মাছটা ধুয়ে নিয়ে আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর মাছটার স্বাদটা অনেক মজা ছিল। আসলে বরিশালের ইলিশ বলে কথা, স্বাদ তো হবেই। তো এখানে আমি মাছটা বসাই দিয়ে আমার খিচুড়িটা রান্না হয়ে গেলে খিচুড়িটা নামাই রেখে আমি বেগুন ভাজি বসাই দিছি। তো আজকে খিচুড়ির সাথে মাছ আর বেগুন ভাজি ছিল। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।